কোচবিহার টাকাগাছ ক্লাবের ৭৫তম দুর্গোৎসবের থিম থাইল্যান্ডের বৌদ্ধ মন্দির। এবারই তাদের ৭৫তম বর্ষ দুর্গোৎসব। শনিবার হলো তাদের এই পুজোর খুঁটি পুজো। এবার থিম রয়েছে থাইল্যান্ডের বৌদ্ধ মন্দির। ক্লাব কর্তৃপক্ষের মাধ্যমে জানা গেছে সবাই একসাথে মিলে একত্র হয়ে কাজ করছেন তারা। তাদের ইচ্ছে কোচবিহারবাসীকে সুন্দর একটা মুহূর্ত তুলে ধরবেন তারা। তাদের এবারের বাজেট প্রায় ৪৫ লক্ষ টাকা বলে জানা গেছে। এই পূজার উদ্বোধন হবে দ্বিতীয়তে। পুজো কমিটির পক্ষ থেকে গোটা কোচবিহারবাসীকে সাদর আমন্ত্রণ জানিয়েছেন কোচবিহার টাকাগাছ ক্লাবের কর্মকর্তা থেকে শুরু করে সদস্যরা। নমস্কার। আমাদের টাকাগাছ ক্লাব পরিচালিত ৭৫তম দুর্গোৎসব আজকে আমরা খুঁটি পুজোর মধ্য দিয়ে আমাদের পূজা মণ্ডপের কাজ আমরা আজকে শুরু করলাম। আপনাদের পুজোয় কী কী হবে? এবার প্যান্ডেল কী থাকবে, প্রতিমা কী থাকবে? এবারে আমাদের প্যান্ডেল হচ্ছে থাইল্যান্ডের বৌদ্ধ মন্দিরের আদলে এখানে প্যান্ডেল হচ্ছে আর কি। আর চন্দননগরের লাইটিং থাকছে। পুজো আমাদের কোচবিহারের লোকাল শিল্পী আছে, হ্যাঁ, প্রতিমা বানাবে। এইটুকুই আমাদের হচ্ছে। কতদিন ধরে এর প্রস্তুতি চলছিল? বিগত 6 মাস ধরে আমাদের প্রস্তুতি শুরু হয়েছে। আপনাদের এই পুজোর বাজেট 45 লাখ, 45 লাখ। কোথাকার শিল্পীরা এই নির্মাণ করবেন? নির্মাণ হচ্ছে আমাদের মূলত নবদ্বীপের শিল্পী আসছে। নবদ্বীপ থিমটা কিসের? থিমটা থাইল্যান্ডে হচ্ছে আপনার সি বিচের আছে হচ্ছে ওয়াট অরুণা টেম্পল, অরুণ টেম্পল লাগে। কিসের? সেটা কাজটা হবে হচ্ছে প্লাইং উড, তার উপরে হচ্ছে প্লাস্টার প্যারিস হবে, আর তার উপরে হচ্ছে কাজগুলো হবে। অনেক কাজ আছে মন্দিরটার মধ্যে, মানে আর্ট আছে অনেক, সেগুলো হবে। এই পুজোকে উপলক্ষ করে কি কি সামাজিক কাজ করবেন? সামাজিক কাজ আমরা তো ইতিমধ্যে কতগুলো করেছি। আগামী দিনে আমাদের আরও ভাবনার মধ্যে আছে, যেমন এই সিজনে বৃক্ষরোপণটা করব, সাধারণ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ এবং ব্লাড ডোনেশন ক্যাম্প, এই 3টি। আচ্ছা, আমাদের দুর্গা বাহিনীটা নিয়ে যদি তো বলে, মানে কি এটা? দুর্গা বাহিনীটা আমরা ভাবলাম যে আমাদের এই এত বড় একটা 75 বছরের দুর্গা পূজাকে সফল করতে গেলে মায়েদের একটা অংশগ্রহণ সুনিশ্চিত আমাদের করতে হবে। সেই কারণে আমরা নাম দিয়েছিলাম দুর্গা বাহিনী।